নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। সিজন চেঞ্জের সময় কিন্তু আমরা বিশেষ করে তিতা খাওয়ার দিকে খুব জোর দিই, সে নিম পাতাই হোক কিংবা করলাই, তবে যেন একঘেয়েমি না হয়। আজকে একটু অন্যরকমভাবে তিতার রান্না তৈরি করব বা করলার রান্না তৈরি করছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন আমার ভিডিও তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। গরম গরম ভাতের সাথে এরকম একটা তিতার ঝাল বা করলার ঝাল অবশ্যই খেয়ে দেখুন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি করলা কেটে নিয়েছি একটু চাকচাক করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু পাতলা করে কাটিনি। আর করলাটা যেহেতু বেশ কচি রয়েছে, খুব একটা পুষ্ট বীজ হয়নি, সেই জন্য খুব বেশি বীজগুলোকে ফেলে দিইনি, ভেতরের শ্বাসটাকে রেখেছি আর যেগুলো একটু শক্ত বীজ সেগুলোকে ফেলে দিয়েছি। এই করলার মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে করলাটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে করলা যদি মাখিয়ে মিনিট 5 একটু রেখে দেওয়া যায়, করলার খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর করলা থেকে কিন্তু যে খুব বেশি তিতকুটে ভাব সেটাও অনেকটা কেটে যাবে, অথচ খাদ্যগুণটা বেশ বজায় থাকবে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো করলাগুলো, যেগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু একসাথে সব কটা ভাজছি না, আমি কয়েকটা ভেজে নেব, তারপরে আবার কয়েকটা ভাজবো। করলা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকে আমি লবণ আর হলুদটাকে একটু মাখিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু বেশ নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজা হলে কিন্তু তাহলে খেতেও বেশ ভালো লাগবে, আর মুখের স্বাদ যাদের চলে গেছে এরকম কড়া ভেজে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর মুখের স্বাদটাও ফিরে আসবে। বাদবাকি করলা বা উচ্ছে এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এরকম ভেজে নিলেও কিন্তু শুধুও শুকনো শুকনো ভাতের সাথেও মেখে খেতে পারেন, এটাও কিন্তু বেশ ভালো লাগে। এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি উঠিয়ে রাখছি। এবার একটা মিক্সিং জারে 2 চামচ কালো সর্ষে নিলাম, তার সাথে অল্প একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। এবার করলা ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। একটু জল মিশিয়ে দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় সর্ষেটা। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণটা আর অ্যাড করলাম না, কারণ আমি করলা ভাজার সময় লবণ দিয়েছি, আবার সর্ষে বাটার সময় লবণ অ্যাড করেছি বলে আর লবণটা অ্যাড করলাম না। এবার এই করলাগুলো, ভাজা করলাগুলো দিয়ে সর্ষে বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু করলা বা উচ্ছে আমার আগে থেকেই ভাজা রয়েছে, সেই জন্য এগুলোকে আর খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট একটু সর্ষের সাথে গামাখা করে নিলাম। এবার সামান্য একটু জল অ্যাড করে দেবো, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উচ্ছেটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু ফুটতে দেব। মিনিট 5 আমি হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশ যখন এই গ্রেভিটাও আস্তে আস্তে গামাখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। সামান্য একটু চিনি দিলাম, কারণ একটুখানি তিতকুটে ভাব তো থাকে, সর্ষে বা করলা সব কিছু যেন একটু ব্যালেন্স হয়, তার জন্য সামান্য একটু চিনি দিলাম। এবার দেখুন এটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে আর মশলাটা বেশ গামাখা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার সর্ষে দিয়ে করলার ঝাল। রেসিপিটা কিন্তু হেলদি নয়, তবে খেতে খুবই মুখরোচক।
জ্বর, জালি, সর্দির মুখে যদি খেতে কিছুই ভালো না লাগে অবশ্যই এইভাবে করে দেখবেন। আশা করি মুখের স্বাদ ফেরত আসবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।